গোপন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন মক্কার কিছু কুরাইশ লোকেরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, আপনার চরিত্র, আপনার ব্যবহার এটাই বলে দেয় আপনি সত্য নবী, আল্লাহ সত্য, ইসলাম সত্য, এতে কোনো সন্দেহ নাই। এজন্যই তো আমাদের বংশের কিছু লোকের আপনার প্রতি কালেমা পড়ে মুসলমান হয়েছে আপনার হাতে হাত রেখে। আমাদেরও মন চায় আমরাও কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাই, কিন্তু সমস্যা হলো আমাদের ভয় আর ক্ষুধা। ভয় আর ক্ষুধা, ভয় আর ক্ষুধা। ভয় কি? ইতিমধ্যে আমাদের বংশের যেই লোকগুলি কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে, আবু জেহেল ওদের লিস্ট করে করে বাড়িঘর জ্বালায় দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে। এরপরে সুন্দরী যুবতী নারীকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করেছে, যেটা গত 16 বছরে আমরা দেখেছি সেঞ্চুরি করেছে ধর্ষণ ওই ইয়াজুজ মাজুজের গোষ্ঠীরা, ঠিক কিনা? ওই আবু জেহেলের উত্তরসূরিরা পৃথিবীতে আজও আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, নবীজি শুনলেন আর ওনাদের দিকে তাকায় রইলেন, কিচ্ছু বলতেছেন না। যেহেতু বলবেন তো কে বলবেন? আল্লাহ বলবেন, ফয়সালা দিবেন আল্লাহ। হুজুর তো ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ না ওহী আসে। শুনতেই ছিলেন যে আমরা কেমনে ইসলাম গ্রহণ করি, ভয় লাগে আর ক্ষুধারও চিন্তা হয়। আমাদের বাড়ি ঘর দখল করবে, চাকরি বাকরি সব নষ্ট করবে, ক্ষেত খামার দখল করবে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, উটের পাল, ছাগলের পাল, বকরির পাল সব দখলে নিয়ে নেবে, আমাদের উপর টর্চার করবে, কাজী ভয় লাগে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এহেন সময় কোরআনে কারীমের সূরাতুল কুরাইশের আয়াত নাজিল করে দিয়া মক্কার কুরাইশদেরকে সিউরিটি দিয়ে দিলেন, নিশ্চয়তা দিলেন, নবী আপনি কুরাইশদেরকে এখনই শোনায় দেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে নবী আপনি ওদেরকে শোনায় দেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওরা যদি, এই মক্কার লোকেরা, তার মানে এই লোকেরা যদি কাবা ঘরের রব, যিনি কাবা ঘরের রবকে, একটু আওয়াজ করে বলুন না, এরা যদি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ পাক আমরে গায়বের সিগা ব্যবহার করলেন, তার মানে শুধু মক্কার লোকেরা না, কিয়ামত পর্যন্ত এই ধরার মাঝে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করব, এই মানুষগুলি যদি কাবা ঘরের রব যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তার মানে তার প্রতি ঈমান আনে, তার বন্দেগী করে, দুটি বিষয় আমি গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টা বিষয়? দুইটা বিষয় আমি গ্যারান্টি দিলাম। মানুষের ভেতরে সবচাইতে বেশি আশঙ্কা যেই দুইটি বিষয় আমি আল্লাহ নিশ্চয়তা দিলাম। প্রথম বিষয়, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ক্ষুধার সময় খাবার দেব আর ভয়ের সময় নিরাপত্তা দেব। মক্কার কুরাইশরা তো এই দুইটা বিষয় নিয়ে খুব আশঙ্কা করে, একটা হলো ক্ষুধা আর একটা হলো ভয়। এই আশঙ্কা তো মক্কার কুরাইশদের নয়, আমাদের দেশেও আছে। এই বাংলাদেশে গত 16টি বছর বহুত মসজিদের খতিবের চাকরি হারাইছে সত্য কথা বলার কারণে, জেল খেটেছেন। আবার এমন সব আলেমও ছিলেন মেম্বারে বসে জালেমদের বিরুদ্ধে একটা কথা বলেন নাই, ঠিক না? একটা কথা বলেন নাই, চাকরি হারানোর ভয়, একটা কথা বলেন নাই, কিন্তু জানবাজি রেখেছেন অনেক আলেম, অনেক খতিব। আমি তো যেই পল্লবীতে আছি 10টা বছর খেদমত চলছে আলহামদুলিল্লাহ। অনেক মুসল্লি আসে আমার মসজিদে। এই যে আগামীকাল এই সূরা কুরাইশের তাফসীর করব, যেহেতু শীতকাল চলছে। হক কথা বলেছি প্রতি জুমায়, আশ্চর্য হবেন, প্রতিটি জুমা যখন খুতবা শেষ নামাজ পড়ে এই চিন্তা করছি আগামী জুমায় মনে হয় আসা হবে না। কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর যতটা তাওয়াক্কুল করেছি, যত সত্য বলেছি, চাকরি তত মজবুত করে দিয়েছেন আল্লাহ। কারণ মুসল্লি পয়দা হয়ে গেছে, মুসল্লিদের ভিতরে ইমানের ব্যাটারি চার্জ হয়ে গিয়েছে। কথা বুঝতেছেন? একটু মোট দিয়েছিল এই
গত বছর 4-5 মাস আগে মুসল্লিরা ভুয়া ভুয়া কইয়া খেদাই দিছে। কথা বুঝতেছেন? যে হুজুরের দোষ কি, হুজুরকে বিদায় করবেন কারণ কি? কি দোষ? আমি জুমায় একটা দিন যাই জুমায়, আমি তো এরকম কারোর সাথে মিশতে সময় পাই না, হুজুরের দোষ কি? আমার বন্ধুগণ, এটা আছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আগের কমিটি যদিও ওই দলের ছিল কিন্তু ভদ্র ছিল, ওরা শিক্ষিত, তো আমার সঙ্গে ওই জাতীয় কোনো কিছু বলে নাই। কিন্তু পরবর্তীতে যারা এসছে ওইটা আমার পছন্দ খুব হয় নাই। কারণ কি? কারণ সত্য কথা সবাই সহ্য করতে পারে না, ঠিক কিনা? সত্য কথা কিন্তু বলতেই হবে, সহ্য করুক আর না করুক, বলতে তো হবেই। বলতে হবে না? বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, ওদেরকে জানায় দেন যদি ক্ষুধার ভয় থাকে, আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি ক্ষুধার সময় ওদেরকে খাবার দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে গ্যারান্টি দিলাম, ওরা যে ভয়ের আশঙ্কা করে কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আমার রহমতের নিরাপত্তার চাদরে আবৃত করে দেব। এবার চট্টগ্রামের ভাইরা, আপনারা জবান খুলে বলুন, যেই বান্দা কি আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তার বলয় দেন, ওই বান্দাকে পৃথিবীর সব জালিমরা, পৃথিবীর সব গোষ্ঠীরা যদি এক হয় তারপরও কোনো অনিষ্টতা করতে পারে নাকি? পারে কি? পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মরুদ্যানে তিনি শুয়ে আছেন গাছের নিচে, একা একা শুয়ে আছেন খেলাফত কালে। একজন মুসলমান বান্দা, আল্লাহর বান্দা হযরত ওমরের কাছে এসেছেন, চলে এসে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধজাহানের খলিফা, আপনি বসে আছেন, আপনি শুয়ে আছেন একা একা গাছের নিচে, আপনার নিরাপত্তা কই? এইভাবে তো একজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না, নিরাপত্তার চাদর ছাড়া নিরাপত্তার বলয় আপনার নাই, এইভাবে আপনি থাকতে পারেন না, এটা আমরা মানতে পারি না।